আমি সানা। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ। আজ তো সানডে, তাই আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম। তো সবার প্রথমে আমি আমার হেয়ারটাকে সুন্দরভাবে বেঁধে নিই, কারণ ক্লিপ আটকে না আমি রাতে একদমই ঘুমাতে পারি না, কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, মাথাটা প্রচণ্ড ভার হয়ে থাকে। দেন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, কারণ ক্লিন বেড তো ক্লিন মাইন্ড। তো তারপর সকালে ফ্রেশ হয়ে এক গ্লাস ওয়ার্ম ওয়াটার খেয়ে নিলাম, তারপর খেয়ে নিলাম এক কাপ ব্ল্যাক কফি। আর আজকে অনেক দিন পরে বারান্দার গাছগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে শেয়ার করলাম মা সানডে স্পেশাল কি রান্না করছে। তো মাটন রান্না করছে। আর তারপর একটা ড্রেস সেলাই করে নিলাম, কারণ একটু পরেই আমি বেরোবো একটা মন্দির যাওয়ার জন্য। তো সেই জন্য আমি সকালে ভেজ খেয়েছিলাম পরোটা, সাদা আলুর তরকারি। তো তারপর রেডি হয়ে নিলাম মন্দির যাওয়ার জন্য, আর বেরিয়ে পড়লাম। বেরিয়ে গেছিলাম দিদিদের সাথে, মানে আমার ফ্রেন্ডের দিদিদের সাথে যাব বলে। আর আমার ফ্রেন্ডকে সকাল সকাল ঘুম থেকে ডাকা হয়েছে বলে মুখটা একদম বাংলার পাঁচ হয়ে রয়েছে। দেন চলে গেছিলাম, কিন্তু তখনও যেহেতু মন্দিরের দরজা খোলেনি, তাই আমরা সবাই মিলে ওয়েট করছিলাম 4টের সময়। তারপর হঠাৎই দেখি দিদি গাছের মাথায় উঠে গেছে, কারণ কি একটা গাছে ফুল দেখতে পেয়েছে, সেটা পাড়ার জন্য। তো তারপর সবাই মিলে একটু চা খেয়ে নিলাম, আর তারপর মন্দিরের টাইমে মন্দির খুলে গেল, আর আমরা মায়ের দর্শন করেছিলাম। আর তার সাথে তোমাদেরকেও একটু মাকে দেখিয়ে দিলাম। কি মিষ্টি তাই না দেখতে। তারপর তো সবাই বাড়ি চলে গেছিলো, কিন্তু আমার কিছু কাজ ছিল, একটু পার্লারে যাওয়া ছিল আইব্রোজ করার জন্য, আর বাড়ির সবার জন্য খাবার নেওয়ার ছিল। তো সেটা করে চলে গেছিলাম ফ্রেন্ডের বাড়ি। আর আমার হাতে কফি খেতে ওরা ভীষণ ভালোবাসে, দেন সবাইকে বানিয়ে দিলাম, আর আমি নিজেও খেয়ে নিলাম। তারপর আন্টি আবার আমার জন্য বিরিয়ানি রেখেছিল। তো সব কিছু খেয়ে কালকে সোমবারের জন্য মিষ্টি কিনে বাড়ি চলে এলাম।